আমরা হাদিস শুনি তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي فإن الله وكل بي ملكا عند قبري فإذا صلى علي رجل من أمتي قال لي ذلك الملك يا محمد إن فلان ابن فلان صلى عليك الساعة আওয়াজ দিয়ে সবাই বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, আমি নবী বলছি, আমি রসুল বলছি, আমি রসুল তোমাদেরকে হুকুম করতেছি, আকসিরুস সালাত আলাইয়া, তোমরা আমি রসুলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। বেশি বেশি দুরূদ পাঠ করার পরে ওই দুরূদটা আমি রসুলের মদিনা শরীফে পৌঁছে দেওয়া হবে, রসুলের রওজা শরীফে নিয়ে আসবে। আসার পরে ফাইন্নাল্লাহা ওয়াক্কালা বি মালাকান ইনদা কবরি, আমার রব আমার আল্লাহ আমার কবরের পাশে একজন ফেরেশতা, কয়জন সবাই একটু দেখেন না কয়জন, আমার কবরের পাশে একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, নিযুক্ত করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। ওই ফেরেশতার দায়িত্ব হইল, ওই ফেরেশতার ডিউটি হইল, ওই ফেরেশতার জিম্মাদারি হইল আমার যেই সমস্ত উম্মতের পুরুষেরা, আমার যেই সমস্ত উম্মতের মহিলারা রসুলের উপরে আমি নবীর উপরে দুরূদ পাঠ করবে, ওই ফেরেশতারা আমার ওই কবরের পাশের ফেরেশতাদের কাছে হাদিয়াটা স্থানান্তরিত করবে, দুরূদটা স্থানান্তরিত করবে, পৌঁছায় দিবে। পৌঁছায় দেওয়ার পরে ওই যে ফেরেশতা, যেই ফেরেশতা আমার কবরের পাশে আছে, সে আমাকে ডাইকা বলবে, সে আমাকে আহ্বান কইরা বলবে, সে আমাকে বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন শুনেন, ইন্না ফুলান ইবনা ফুলানিন, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, অমুকের বাবা অমুক, অমুকের দাদা অমুক, সাল্লা আলাইকা সাআ, এই মুহূর্তে আপনার উপরে দুরূদ পাঠ করেছে। আপনি এই এলাকা থেকে, সিলেট থেকে, বিয়ানীবাজার থেকে, পেঞ্চুগঞ্জ থেকে দুরূদ ও সালাত ও সালাম পাঠ করবেন, সাথে সাথে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদার নাম রসুলের রওজা মুবারকে চলে যাবে।